চলো ভাবি। ভাবি আমি এখন গিয়ে পানিটা দিয়ে আসি। আরে না না, শোন, আজকে বাসায় সবাই আছে, এই গ্লাসে করে যদি দেস তাহলে বুঝে যেতে পারে। দাঁড়া, আমি বুড়ার গ্লাসটা নিয়ে আসতেছি। ঠিক আছে। এই নে, এটাতে করে দে, তখন আর কেউ বুঝবে না। ভাবি তুমি ঠিকই বলেছ, এইভাবে দিলে কেউ বুঝে যেত। আর আজকে তো বাসায় ওরাও আছে। আচ্ছা শোনো, এখন গিয়ে বুইড়াকে পানিটা দিয়ে আসি। আচ্ছা চল, গ্লাসটা আমার কাছে দে। আচ্ছা ভাবি একটা কথা বলো তো, আমরা প্রতিদিন এত কষ্ট কেন করি? ওই বুইড়াকে একদিনই বিষ খাওয়াই মেরে ফেললেই তো সব ঝামেলা শেষ। আরে না পাগল, ওই বুড়ারা যদি আমরা বিষ খাওয়ায় মেরে ফেলি তাহলে তো আমাদেরই সমস্যা, পুলিশ কেস হবে, লোক জানাজানি হবে, আরও কত সমস্যা। তার চেয়ে ভালো আমরা এই ময়লা পানি খাইয়ে মেরে ফেলি। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এমনিতেই ওই বুইড়া মনে হয় না আর বেশি দিন বাঁচবে। শেষ সময়, আস্তে আস্তে এই ময়লা পানি খাওয়াই এই দুনিয়া থেকে বিদায় করব। আচ্ছা ভাবি চলো কাজটা সেরে ফেলি। আচ্ছা ঠিক আছে, চল। বাবা এই যে না আপনার পানি। দাঁড়াও, বাবাই পানি খাবে না, পানিটা তুমি খাও। আরে তুমি এটা কি বলছো? এটা তো বাবার পানি, বাবার পানির পিপাসা পেয়েছে, দাও পানিটা বাবাকে খাওয়াই। বাবার পানির পিপাসা পেয়েছে, আমি বাবাকে অন্য পানি এনে দিব, এই পানিটা তুমি খাও। আরে তুমি এটা কি বলছো? এই পানি আমি কেন খাবো? এটা বাবার পানি, আমি খেতে পারবো না। তুমি খাবে না তাই না? এদিকে আসো। ভাবি এই নাও, পানিটা তুমি খাও। আরে জিসান, তুমি এসব কি করতেছো? আমি কেন এই পানি খাবো? এই পানি তো বাবার, দেখছো না বাবা কত কষ্ট পাচ্ছে, বাবার অনেক পিপাসা পেয়েছে। তুমি বাবাকে এই পানিটা দাও, দাও আমি দিচ্ছি। দাঁড়াও, বললাম না আমি বাবাকে অন্য পানি এনে দিব। আর এই পানি খেতে সমস্যা কি? পানিতে তো বিষ নেই তাই না? আরে তাহলে এই পানিতে বিষ হবে কেন? আর বাবা তো এক গ্লাসে করেই পানি খায়। দাও আমি দিচ্ছি। বুঝেছি, তোমরা কেউ এই পানিটা খাবে না তাই না? আচ্ছা নীরব, এই নে বাবা, পানিটা তুই খা। না, নীরব কোনো পানি খাবে না। আর জিসান, তুমি একটু বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি সব কাজে এত বাড়াবাড়ি করো কেন বলো তো? নীরব কোনো পানি খাবে না, এটা বাবার পানি, তুমি বাবাকে দাও। হ্যাঁ জিসান, তুমি এরকম কেন শুরু করেছো? দাও না, বাবা পানিটা খাবে, দাও তো। এই দাঁড়াও তো, বাসার মধ্যে এসব কি শুরু করছো তোমরা? শুধু সিল্লা সিল্লি ফারাফারি, কি নিয়ে এত সিল্লাসিল্লি করতেছো? পানিটা তুমি খাও, তুমি খাও। জিসান কি হয়েছে একটু বলতো আমারে। কি হয়েছে সেটা আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো, আগে তুমি এই পানিটা খাও। দাও আমি খাচ্ছি। না, তুমি এই পানি খেও না, এটা তো বাবার পানি। তুমি দেখছো না বাবা কত কষ্ট পাচ্ছে, তুমি বাবাকে এই পানিটা দাও। নাও, এই নাও। দাঁড়াও বাবা, এই পানি দাদু ভাইকে দিও না। কেন বাবা? তোমার দাদু ভাইয়ের অনেক পিপাসা পেয়েছে, দাদু ভাইকে পানি দিতে হবে। বাবা এটা নোংরা পানি। কি বলো? এটা কেন নোংরা পানি হবে? দেখো এটা আমি খাচ্ছি। বাবা এই পানিটা তুমি খেও না, কারণ এটা বাথরুমের নোংরা পানি। বাথরুমের নোংরা পানি মানে? দেখো বাবা, তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি কি সব আজে বাজে কথা বলতেছো? দেখো এটা নোংরা পানি কিভাবে হয়? এটা তো তোমার আম্মু তোমার দাদুকে খেতে দিয়েছে। আর এটা যদি নোংরা পানি হতো, তোমার আম্মু কি তোমার দাদুকে খেতে দিত? শুনো, এটা নোংরা পানি না। দেখো আমি প্রমাণ করে দিচ্ছি। এই তুমি একটু খেয়ে প্রমাণ করে দাও তো। নীরব কি জানি উল্টাপাল্টা কথা বলতেছে। নাও নাও খাও। আরে না না, আমি খাবো না। তুমি বুঝতেছো না কেন? হ্যাঁ, এটা তো বাবার পানি, তুমি বাবাকে খাও। আর নীরব তো একটা বাচ্চা, তুমি ওর ওর কথা বিশ্বাস করে নিতেছো। দেখো খাও, আমি তোমার বলছি খাও। দাঁড়াও আরে না। ভাইয়া, তুমি যতই জোর করো ভাবি এই পানি খাবে না। আর শুধু ভাবি না, তুমি যদি তাবিনকে এই পানি খেতে দাও, তাবিন ওই পানি খাবে না। কারণ নীরব যেটা বলেছে এটা একদম সত্যি, এটা টয়লেটের ময়লা পানি। মানে এই তোরা এইসব কি বলতেছস উল্টাপাল্টা? আমার তো এখনো কিছু মাথা ধরতেছে না। এগুলো টয়লেটের পানি কেন হতে যাবে? এই নীরব, এগুলো টয়লেট পানি কেন হতে যাবে? এই চুপ করে আছে কেন বলো? আরে ভাইয়া, জিসান তুমিও না কি উল্টাপাল্টা বলছো? ভাইয়া এগুলো একদম ভালো পানি। চুপ করো, আর একটাও কথা বলবে না। তোমরা যখন সকালে টয়লেট থেকে পানি আনতে গিয়েছিলে,
তখন নীরব সব কিছু দেখে যায়। চাচু চাচু, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি হয়েছে? তোকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? একটা তো ঘটনা ঘটে গেছে। আরে কি হয়েছে আমাকে খুলে বল। আম্মু আর চাচি মিলে প্রতিদিন দাদাকে বাথরুমে ময়লা পানি খাওয়ায়। কি? আস্তে, ওরা পাশে আছে, ওরা শুনে যাবে। আর আমি এই মাত্র দেখলাম এখন বাথরুম থেকে দাদার জন্য ময়লা পানি তুলছে। কি বলিস এসব? আচ্ছা ঠিক আছে, শোন, তুই যা, আমি আসতেছি। আচ্ছা, না না, আমাকে কিছু একটা করতেই হবে। বাহ, এই জন্যই তো তোমরা কেউ এই পানি খেতে চাচ্ছ না। তার মানে নীরব যা বলছে সব সত্যি। এই জন্যই তো বলি আমার বাবা দিন দিন এত অসুস্থ হয়ে পড়ছে কেন। আমার বাবার পিছনে আমি এই পর্যন্ত অনেক টাকা পয়সা খরচ করেছি, কিন্তু বাবার কোনো উন্নতি আমি দেখতেছি না। আমার বাবাকে তিলে তিলে মারার চেষ্টা করতেছো, তাই না? নীরব, এই নে, এই পানিটা ফেলে দে, তুই চলে যা ওইদিকে। বল বল, বাবার সাথে এমনটা কেন করছস? কি অপরাধ ছিল আমার বাবার? বল, চুপ করে আছিস কেন? কি হলো, চুপ করে আছিস কেন? বল, বাবার সাথে এমনটা কেন করছস? হ্যাঁ করছি, যা করছি ভালোই করছি। তোমার বাবার জ্বালা যন্ত্রণা আর আমার সহ্য হয় না। বেয়াদব! আরে ভাইয়া, আপনি ভাবির গায়ে কেন হাত তুললেন? ভাবি তো ঠিক কথাই বলেছে। চুপ! আর একটাও কথা বলবি না। দেখেছো ভাইয়া, এক চোর আর এক চোরের সাফাই গাইছি। শোনো, আমরা যা করেছি একদম ঠিক কাজ করেছি। আবারও কথা বলিস, তোদের সাহস দেখে আমরা অবাক হচ্ছি। আমার বাবার বয়স হয়েছে, কোথায় তোরা তার সেবা যত্ন করবি তা না করে তোরা বাবাকে দিনের পর দিন অত্যাচার করেছিস। যা, বাবার কাছে মাপ চা। দাঁড়া ভাই, মাপ? কিসের মাপ চাইবে? ওরা যে অপরাধ করেছে তার কোনো মাপ নেই, তাদের কোনো জায়গা নেই আমার এই বাড়িতে। ওরা যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা নেই। বের হয়ে যা, তোরা দুজন আমাদের এই বাসা থেকে চলে যা। তোদের কোনো জায়গা নেই আমাদের এই বাসায়, যা বলছি। ভাইয়া, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ বাসা থেকে বের করে দিবেন না, মাফ করে দিন। চুপ কর, তোর কোনো ক্ষমা নেই। ভাইয়া যেটা বলেছে সেটাই, তুই বেরিয়ে যা আমার বাসা থেকে। যা, বেরিয়ে যা, যা বলছি। বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। আমরা সারাদিন থাকি অফিসে, তোমার সাথে এরকম এরকম করেছে আমরা বুঝতে পারিনি বাবা। হ্যাঁ বাবা, জিশান, চল বাবাকে নিয়ে হসপিটালে যাই। চলো ভাইয়া।